বন্ধুরা, মাদ্রাসায় ছাত্র পড়াশোনাইতে ব্যর্থ হওয়ায় শিক্ষক তার হাতে বিষ তুলে দিয়েছিলেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তারপর মন্তব্য করুন। তাহলে ঠিক আছে, ওরা ভাত খাওয়াইছি। ভাত খাওয়ার পরে আমি বলছি যে যেহেতু একটু গালের ভিতরে গেছে গুলি করে ফেলাইছে, তারপরে তো মনের ভিতরে সন্দেহ থেকে যায়। তাই ভুল তো একটা হয়েই গেছে। আমি করেছি, ও করেছে, দুইজনের ভুল হয়েছে যে আমি জিনিসটা হাতে দিছি ওর। তারপরে আমি বললাম তাহলে তোমার একটু তেঁতুল গুলা খাওয়াই দিই। আমি জিনিসটা যেহেতু কীটনাশক, আমি ওরে আমার পাশের বাড়ি থেকে এই তেঁতুল গুলো আইনে করে খাওয়াই দিছি। খাওয়াই দেওয়ার পরে ভিডিওটা সবাই একটু ভাত খাইছে। ভাত খাওয়ার পরে ওর যে পিছনে যে পড়াটা, ওই পড়াটা আমার কাছে শোনাতে পারিনি। আমার কাছে হয়তো শোনাতে গেলে তো ভয় পাতি পারে। আর একজন দিয়ে ওর পড়াটা আমি শোনাইছি। প্রথমে একবার শোনাইছে, বাদিছে, পরে আবার শোনাইছে, আবার শোনাও তুমি। হ্যাঁ, পরের বার আবারও শোনাইছে। আমাকে 2-3 বার শোনাও, তাহলে তোমার পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে আসরের সময় হয়ে গেছে। আসরের সময় হলেই আমরা নামাজ পড়েছি, নামাজ পড়ে ও বাড়ি গেছি। এই পর্যন্ত। আচ্ছা, আপনি এই মাদ্রাসায় কতদিন ধরে শিক্ষকতা করেন? ভিডিওটা আমি সবাই একটু 18 সালের বেশি মাঝে বেশি আইছি শেয়ার করার এই অনুরোধ মাদ্রাসায়। রইলো। এই মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি আপনি অন্য কোনো ব্যবসা বা চাকরির সাথে যুক্ত আছেন কিনা? সারা বাংলার মানুষ আচ্ছা, আমি আসলে মূলত আপনার কাছে একটু জানতে চাই যে আসলে ধরেন আপনার একটা স্টুডেন্ট, তাকে আপনি পড়া নাই পান, মানে বিশের একটা উচ্চারণ করতে হবে, আসলে এরকম কি? আসলে জিনিসটা আমার ভুল হয়েছে। আমার ঠিক আছে, এটা আমি ক্ষমা চাচ্ছি যে জিনিসটা আমার, যদিও সেটা সামান্য, কিন্তু জিনিসটা তো কীটনাশক ছিল। জিনিসটা আমার ভুল হয়েছে। না, আপনি হ্যাঁ। আপনি আপনি ছাত্র, মানে আপনি একজন শিক্ষক হয়ে আপনি ছাত্রের হাতে কিভাবে বিষ ঢেলে দিলেন? হ্যাঁ, সেটা অল্প দেন আর বেশি দেন, বেশি but দেন। এটা- আমি এই মাদ্রাসায় আসছি, এর আগে আমি প্রতিষ্ঠানে দায়িত্ব ছিলাম। এই মাদ্রাসার এই মুসাল্লিরা আছে, এমন কোনো ব্যক্তি বা কোনো ছাত্রের গার্জিয়ান আমার বলতে পারবে না যে আমার প্রতি অখুশি তারা। এমন কোনো মুসাল্লি অথবা ছাত্রের গার্জিয়ান এই পর্যন্ত আমার এই 9-10 বছরের কেরিয়ার এই মাদ্রাসায়, বরং আপনি মরি ভাই, আপনিও আমার উপরে কোনোদিন কোনো কাজে কোনো বিষয় অসুস্থ মানে ভিডিওটা সবাই আচ্ছা, একটু হয়েছে। না, ঠিক আছে, ঠিক আছে। আমরা মূল প্রশ্নে যাই। শুনেন, এখন বিষয়টা হচ্ছে যে আপনি ইতিপূর্বে আর অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন কিনা? অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন এর আগে? এর আগে ছিলাম পিরোজপুর ছিলাম। হ্যাঁ, কি প্রতিষ্ঠানে চাকরি করছেন? আপনি কি হসপিটালে নিছেন? দাঁড়ান, আমরা একটু শুনেন। আপনি বাচ্চাটারে যে বিষ খায় ধরেন ভুল করেছেন, আপনি সব ঠিক আছে। এই ভুলের মাসুলটা যে বাচ্চাটারে সুস্থ করে, কেউ যদি মারা যায়, সেই জন্য কোনো ব্যবস্থা নিছেন তাৎক্ষণিক? না, ওই এর ভিতরে সে কোনো অসুস্থ বোধ আমার এই বিষ জায়গায় খাওয়ার পরে থাকাকালীন অসুস্থ কোনো অসুস্থ বোধ, কারণ সে আমার কাছে পড়া দিছি। মানে একজন শিক্ষক কেমনে পারলো তার ছাত্রের হাতে বিষ তুলে দিতে? সে চাইলে তাকে শাসন করতে পারতো, তার পরিবারকে বলতে পারতো তার ব্যর্থতার কথা। ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে সারা বাংলার শিক্ষকরা দেখতে পারে, এমনকি সচেতন হয়, পরবর্তীতে যাতে এরকম কোনো কাজ করার সাহস না পায়।